এখন বাজে 11:30। অনেক রাত হয়ে গেছে, বেশি কথা বলবো না। আজকে একটা ফের নতুন রাইডে বার হচ্ছি। আগের ভিডিওতে তোমাদেরকে সব জানিয়েছি যে কোন রাইডে যাব, যেটা পরেশনাথের ভিডিও ছিল। সেই ভিডিওতে বলেছিলাম যে জান্সকার যাব জুন মাসে। তা আজকে রাত্রেবেলা বার হচ্ছি জান্সকারের জন্য। সমস্ত লাগেজপত্র বাঁধা হয়ে গেছে, এবার জ্যাকেটটা পরব, তারপরে বার হয়ে যাবে জান্সকারের উদ্দেশ্যে। সাথে থাকুন, সঙ্গে থাকুন কিভাবে যাচ্ছি। আর চলুন বাইকে উঠে আপনাদেরকে সমস্ত ডিটেলস সব বলতে বলতে দেখাতে যাব। বন্ধুরা সাথে থাকবেন, অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। হাই গাইস, ফের আর একটা নতুন রাইডে আজকে বার হয়ে গেলাম। জয় মা আগো। আজকে জুন মাসে যাওয়ার কথা ছিল জান্সকার, তাই আজকে বার হয়ে গেলাম জান্সকারে উদ্দেশ্যে। এখন বাজে 11:30 বাজে। আমরা বার হয়ে গেছি জান্সকার উদ্দেশ্যে। চলুন পথে যেতে যেতে কোথায় কিভাবে দাঁড়াচ্ছি, কোথায় কিভাবে যাচ্ছি, সমস্ত ডিটেলস তুলে ধরব। আর সাথে থাকুন। বড় একটা রাইড, জান্সকার রাইডটা 2024-এ গেছিলাম, লাদাখে কিছু অংশ করে এসেছিলাম। এবার জান্সকারের সাইডটা যাচ্ছি গাইজ। চলুন কিভাবে যাচ্ছি, কোথাতে যাচ্ছি। সাথে 3 জন যাচ্ছি, সঙ্গে বশিরদা আর সৌরভদা। চলুন ওদের সঙ্গে মিট আপ করাচ্ছি, দেখা করাচ্ছি। দেখতে দেখতে দেখুন রাজারহাট চারমাথার মোড় চলে এসেছি। সামনেই সিগন্যালটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রাজারহাট চারমাথা। চলুন এই রাজারহাট চারমাথা চলে এসেছি। সিগন্যাল আছে, এই রাজারহাট চারমাথা। বন্ধুরা দেখতে দেখতে জগাডাঙ্গা চলে এসেছি। এই হচ্ছে জগাডাঙ্গা। এবার আমরা আস্তে আস্তে বাঁদিক নিয়ে নেব। জগাডাঙ্গা থেকে বাঁদিক নিয়ে তাড়াতাড়ি ভিআইপি ধরা যায়, সেই জন্য বাঁদিক নিয়ে নিলাম। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে দেখতে চলে এসেছি চিনার পার্ক। প্রচণ্ড গরম হচ্ছে, গায়ে জ্যাকেট রাখা যাচ্ছে না যতক্ষণ না হাইওয়েতে উঠছি। হাইওয়েতে না ওঠা পর্যন্ত কোনো শান্তি নেই, কেননা প্রচণ্ড গরম লাগছে জ্যাকেট পরে। এখনও সৌরভদা এসে পৌঁছয়নি, কেউ ফোন করিনি। আমি গিয়ে 2.5 নম্বরে এখন দাঁড়াবো। 2.5 নম্বরে দাঁড়াবো। বসির আসবে শ্বশুরবাড়ি থেকে, বারাসাত থেকে। আর আমি সৌরভদা আসবে বাগেরহাটি থেকে। এখন 2.5 নম্বরে গিয়ে ওয়েট করব। এই যে চিনার পার্ক পার করছি, প্রচণ্ড গরম লাগছে, বিভৎস গরম। চলুন কার সঙ্গে কোথায় দেখা হচ্ছে সমস্ত ডিটেলস জানাবো। এবার ডান দিক নিয়ে নেব এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে ডান দিক নিয়ে 2.5 নম্বরে দিয়ে বার হয়ে যাব। বেলঘরিয়া এক্সপ্রেস ধরে নেব। দেখি ওরা কখন আসে, ওদের জন্য বেলঘরিয়া এক্সপ্রেসে ওয়েট করব। 2.5 নম্বরে এসে দাঁড়িয়ে আছি সিগনালে। আজকে জামটা কম আছে দেখে মনে হচ্ছে। দেখি এখন বশিরদা আর সৌরভদা কখন আসে। প্রায় তো 12:11 হয়ে গেছে, এখন জানি না ওরা কখন আসবে। ওদের জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। আমি এখন বেলঘরিয়া এক্সপ্রেসে এই বাঁদিকে ধরে নিলাম। এবার সামনে গিয়ে একটু ওদের জন্য একটু ওয়েট করব। বেলঘরিয়া এক্সপ্রেস ধরে নিয়েছি। এখন সৌরভদা আর বশিরের জন্য ওয়েট করব। চলুন সাথে থাকুন, কিভাবে যাচ্ছি সমস্ত ডিটেলস তুলে ধরবো। রাত্রে এমন কিছু দেখানোর নেই, আর রাত্রে সেরকম কিছু দেখা নেই, একই রাস্তা।
চলুন সামনে গিয়ে দেখাবো কোনো কিছু যদি দেখানোর হয়। আর গাড়ি নিয়ে দাঁড়ালে প্রচণ্ড গরম হচ্ছে, গাড়ি চালালে জ্যাকেটে হাওয়া ঢুকছে, ভালো লাগছে, কিন্তু গাড়ি নিয়ে দাঁড়ালে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত বাইরের প্রচণ্ড টেম্পারেচার, প্রচণ্ড গরম। চলুন একটু গান শুনুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা হালকা ফুলকা জাম ছিল, জাম পার করে এখন আছি আমি দক্ষিণেশ্বরে। এই দক্ষিণেশ্বর থেকে এবার টার্ন নিয়ে বালি ব্রিজের দিকে যাব। ওদের জন্য ভাবছি বালি ব্রিজের দিকেই ওয়েট করব, কি ভাবছি ডানকুনিতেও হয়তো চলে যেতে পারি। চলুন কোথায় দাঁড়াচ্ছি, ওদের জন্য ওয়েট করব, সব আপনাদেরকে ডিটেলস জানাবো। ব্রিজ দিয়ে এখন যাচ্ছি। এই দেখুন সামনে রেলের কাজ হচ্ছে, ওই জন্য ওইদিকে লেনটা বন্ধ রেখে দিয়েছে। আর আমরা এখন বালি ব্রিজ যাচ্ছি। এই যে ডান দিকে দক্ষিণেশ্বরে মা গো, দক্ষিণেশ্বর দিয়ে যাচ্ছি। একই লেন দিয়ে যাতায়াত করছে গাড়ি, ওই লেনটা বন্ধ আছে। চলুন দক্ষিণেশ্বর পার করে বালি হল্ট বা কোথাও দাঁড়াচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। এখন আমি আছি দিল্লি বোম্বে রোড, যে কানেক্টর দুটো দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক সেইখানে সেই ক্রসিংয়ের মুখটায় দাঁড়িয়ে আছি, দুজনের জন্য ওয়েট করছি। বসির আসছে বলছে, দেখি বসির আসলেই এক্ষুনি বেরিয়ে যাব। সৌরভদা পিছনে আসবে, আসুক। বন্ধুরা বসিরদা এসছে, এই এখন মিট আপ হয়েছে দিল্লি রোডে। আর সৌরভ ডাক্তার এখনও আসেনি, আমরা বার হয়ে যাব, ও পিছনে আসুক, আমাদের সঙ্গে মিট করে নেবে। চলুন সামনে দিল্লি রোড, আমরা ডান দিকে নেব। এই যে আমরা এবার রাইট সাইড নিয়ে নিচ্ছি, এখান থেকে এবার সোজা দিল্লি রোড ধরলাম, বাঁ দিকে চলে যাচ্ছে বোম্বে রোড, আমরা দিল্লি রোড ধরে এবার সোজা বার হয়ে যাব। বন্ধুরা আজকের দিনের আমাদের প্রথম টোল ডানকুনির টোল, সামনেই হচ্ছে ডানকুনির টোল। চলুন ডানকুনির টোলটা পার করে তারপরে ফের আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই হচ্ছে ডানকুনির টোল। গাইস আমরা ডানকুনির টোল দিয়ে বার হয়ে যাচ্ছি। এই হচ্ছে ডানকুনি টোল। সামনে বসির আছে, সামনে আমার সামনে বসির আছে, তার সামনে সৌরভ মাইতি আছে, খুব জোর টানছে। চলুন বন্ধুরা আজকের দিনে হচ্ছে সেকেন্ড টোল প্লাজা, এটা হচ্ছে পালসিট টোল। আমরা এখন পালসিট টোল ক্রস করছি, আমাদের এমনি দেরি হয়ে গেছে, আমাদের সৌরভদা প্রচুর দেরি করে এসছে। চলুন পালসিট টোলটা ক্রস করে আবার আপনাদের সঙ্গে। গাইস আমরা শক্তিগড়ে চলে এসেছি, এখানে একটু জল খাবো, খুব জল পিপাসা লেগেছে, সেই কারণে শক্তিগড়ে চলে এসেছি। এই শক্তিগড়ে এসেছি, আদি শেপালি হোটেল। হ্যালো গাইজ, আমরা আছি পালসিট টোল পার করে এখন আছি শক্তিগড়ে এই হোটেলে আছি। এখানে একটু জল খাবো, চা খাবো, সে এখান থেকে ফের আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো, কেননা শক্তিগড়ে বেশি সময় নষ্ট করবো না। রাত 2টোর সময় অলরেডি 2:30 বেজে গেছে, 2:40 হয়ে গেছে। এখান থেকে আমরা বার হয়ে যাব শেপালি হোটেল থেকে। ডাক্তারদা কিছু খাবে, খাওয়া দাওয়া করে আমরা একটু চা খাবো, জল খেয়ে বার হয়ে যাবো। চলুন সাথে থাকুন। হ্যাঁ বন্ধুরা এখন আমরা শক্তিগড় থেকে বার হয়ে যাচ্ছি, আমাদের সব রেডি হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, একটু চা খাওয়া হয়ে গেছে, এখান থেকে এখন বার হয়ে যাচ্ছি। শক্তিগড় থেকে এখন টানা গাড়ি চলবে। চলুন পথে যেতে যেতে যদি সেরকম কিছু ভিউ থাকে আপনাকে দেখো, সবাই রেডি হচ্ছে। চলুন বন্ধুরা আমরা এখন শক্তিগড়ের উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে শক্তিগড়। চলুন এরপরে আসবে বর্ধমান,
আপনাদের বর্ধমানটাও দেখাবো। বন্ধুরা এখন আমরা পার হচ্ছি বর্ধমান। এটা হচ্ছে বর্ধমান, আমরা এখন বর্ধমান পার হচ্ছি। চলুন সামনে এরপরে নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে রোডটা পুরো রুট ম্যাপ বলে দেবো। জাংস্কার যেতে গিয়ে কোথা দিয়ে আমরা যাচ্ছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর গাইস মনে হচ্ছে আমরা দুর্গাপুরের কাছে চলে এসেছি। সামনে হোর্ডিং আছে, বোর্ড দুর্গাপুর 24 কিলোমিটার আছে গাইস। দুর্গাপুর 24 কিলোমিটার আছে। আজকের দিনে এটা দুর্গাপুর ঢোকার আগে, এটা আজকের দিনে 3 নম্বর টোল, 3 নম্বর। দক্ষিণেশ্বরটা তুমি পার করেছো? দক্ষিণেশ্বর তুমি ক্রস করেছো? আমরা যেটা ক্রস করছি আজকের দিনে 3 নম্বর টোল গাইস। এটা হচ্ছে আজকের দিনে 3 নম্বর টোল। আমরা এখন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পার হয়ে যাচ্ছি। এটা হচ্ছে দুর্গাপুর, বাঁদিকে হচ্ছে দুর্গাপুর ইস্পাত কারখানা। হাই গাইস, আমরা এখন আসানসোল ঢুকে গেছি। এই হচ্ছে আসানসোল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই আমরা আসানসোলে ঢুকে গেলাম বন্ধুরা। আমরা এখনও লেটে চলছি 2 ঘন্টা। আগে আছে, আমি আর ডাক্তারদা পিছনে আছি। আমরা যাচ্ছি 100-এ ক্রুজ করছি। আমরা 100-এ ক্রুজ করছি। গাইস এখনও আমাদের অনেক রাস্তা বাকি। দেখি কতক্ষণ গাড়ি চালাতে পারি। রোদ্দুর ওটা উঠে গেলেও গাড়ি চালাবো, কিন্তু কতক্ষণ চালাতে পারবো জানি না গরমে। চেষ্টা করব লখনৌ বা বারাণসী আজকে ঢোকার চেষ্টা করব। দেখি কত দূর কী হয়। সবে এখন আসানসোল পার হচ্ছি। ভোরের আলো ফুটে গেছে, কেন আমাদের রাইড শুরু করতে করতে 2টো বেজে গেছিল, সেই কারণে। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। থেকে ধানবাদ আর 54 কিলোমিটার দেখাচ্ছে বোর্ডে। চলুন ঝাড়খণ্ডে আগে ঢুকি, 54 কিলোমিটার কমপ্লিট করি। ঝাড়খণ্ডে না ঢোকা পর্যন্ত একটু শান্তি নেই। রাস্তা এখন ফাঁকা, দিনের আলোতে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, কোনো অসুবিধে নেই। গাড়ি চলছে 100 ওপরে চলছে। রোদ্দুর যতক্ষণ না বেশি উঠছে তার আগে যতটা রাস্তা কভার করা যায়। হাই গাইস, আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকছি। এই হচ্ছে ঝাড়খণ্ডের লাস্ট বর্ডার, মানে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট বর্ডার। এই ঝাড়খণ্ডের এই ব্রিজ পার করছি। আর এই দেখুন বাঁদিকে নদী, ডান দিকে নদী, সাইডে জঙ্গল। এটা হচ্ছে বরাকর নদী গাইজ। অনেকেই জানে না এই নদীটার নাম। এটা হচ্ছে বরাকর নদী। চলুন বরাকর ছি। বন্ধুরা ঝাড়খণ্ডে ঢুকে এটা হচ্ছে প্রথম টোল ঝাড়খণ্ডে। আজকের দিনে এটা হচ্ছে 4 নম্বর টোল আমাদের। এটা হচ্ছে ঝাড়খণ্ডে প্রথম টোল পড়লাম আমাদের। না 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 অন করো না। এই হচ্ছে ঝাড়খণ্ডের, আমরা ঝাড়খণ্ডের টোল পার করলাম। এই প্রথম টোল আমাদের। চলুন সামনে একটু দাঁড়াবে বলছে, একটু দাঁড়াই, চাটা খাবো ফের। বন্ধুরা আমরা এখন ইন্ডিয়ান অয়েলে তেল ভরবো বলে এই যে পেট্রোল পাম্পে এসছি। পেট্রোল পাম্পে ঢুকেছি এখন ইন্ডিয়ান অয়েলে তেল নেবো বলে।
চলুন কতটাতে। ঝাড়খণ্ডের রাস্তাটা দেখুন, এইভাবে নেমে আবার এইভাবে উঠে গেছে, কত সুন্দর রাস্তা, একদম পরিষ্কার ঝাঁকাঝাঁক, খুব সুন্দর রাস্তা। আমরা এখন ঝাড়খণ্ডের ভেতর দিয়ে যাচ্ছি, এরপরে বিহারে ঢুকবো, তারপরে ইউপি। চলুন আপনারাও এই সকাল সকাল এই ভিউটা মজা নিন, আনন্দ নিন, গান শুনুন, আর আমরাও রাইডের মজাটা নেই। রাস্তা এত ভালো, সেই জন্য রাস্তা ভালো দেখে ড্যান্স করা শুরু করে দিয়েছে বসিরুদ্দিন হাজরা। ওই দেখুন পাশ দিয়ে যাচ্ছে, ড্যান্স করছে। আজকের দিনে ঝাড়খণ্ডে, এই যে আজকের দিনে এটা হচ্ছে 5 নম্বর টোল। ঝাড়খণ্ডে ঢুকে এইটা হচ্ছে 2 নম্বর টোল। ঝাড়খণ্ডের এই টোল পার করে আমরা সামনে কোথাও একটু দাঁড়াবো, সেরকমই চিন্তা ভাবনা হচ্ছে। একটু চা টা খাবো, সকালবেলা টিভি ব্রেকফাস্ট করব, করে এখান থেকে এই টোল পার করে এখান থেকে আমরা বার হয়ে যাব। যতটা পারি দেখি আজকে এগিয়ে যাব। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। গাইস, আমরা আছি এখন ঝাড়খণ্ডে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, প্রচণ্ড গরম। সেই কারণে চিন্তা ভাবনা করেছি যে আজকে দুপুরটা এই ঝাড়খণ্ডের এই হোটেলে থেকে যাব, তারপর এখান থেকে ফের সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ফের গাড়ি এখান থেকে স্টার্ট করব। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো।